বিচার কি সকলের জন্য এক হয়, নাকি বিচার স্থান কাল পাত্র ভেদে আলাদা? একদিকে বঞ্চনা আর অপরদিকে প্রাচুর্য। সরকারি টাকার নয় ছয় অপব্যয় আপনারা শুনেছেন, কিন্তু পরিকল্পিতভাবে লুট আপনারা শুনেছেন। প্রথমে আমরা আসি যে রাজ্যে প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন। বিভিন্ন শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন বিভিন্ন দপ্তরে, বিভিন্ন নামে তারা অভিহিত। কেউ পার্শ্ব শিক্ষক, কেউ এসএসকে, কেউ শিক্ষাবন্ধু, কেউ পৌরসভা মাদ্রাসার কর্মী, কেউ একাডেমিক সুপারভাইজার, কেউ ম্যানেজমেন্ট স্টাফ, কেউ ভোকেশনাল টিচার, কেউ পার্ট টাইম শিক্ষক। কিন্তু সকলের কাজ প্রায় এক। যদিও নিয়োগে ভিন্নতা রয়েছে, কিন্তু কাজ কিন্তু এক। এই সকল শিক্ষকদের আমরা ঠিক কয়েকদিন আগে দেখলাম একজন পার্শ্ব শিক্ষককে চরমভাবে লাঞ্ছনা করা হয়েছে, অপমান করা হয়েছে। স্কুলে কে করেছেন? তার সহকর্মী স্থায়ী শিক্ষকরা। এখন প্রশ্ন হচ্ছে, বেতন বা ভাতা অত্যন্ত কম, অর্থের দিক থেকে তারা পিছিয়ে, কিন্তু শিক্ষকের সম্মানটুকুও কি দেবে না সরকার? কোন সরকার? কেন্দ্রের সরকার নাকি রাজ্যের সরকার? আসলে বঞ্চনার দায় উভয় সরকারের। কেন্দ্র এবং রাজ্য, কোনো সরকার এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, বিশেষ করে সর্বশিক্ষা মিশনের কর্মীদের জন্য ভালো কিছু সুবন্দোবস্ত ব্যবস্থা রাখেনি। স্থায়ী শিক্ষক যারা রয়েছেন হাই স্কুলে হোক বা প্রাইমারিতে, তারা অত্যন্ত অবহেলার চোখে দেখেন। কিন্তু একই সঙ্গে একটা প্রশ্ন, যে আপনারা সকলে জানেন যে 2014 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। সেখানে 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে। তারা চুক্তিভিত্তিক নয়, তারা স্থায়ী শিক্ষাকর্মী। এই 26,000-এর মধ্যে প্রায় 10,000 অযোগ্য, এই ধরনের কিন্তু একটা খবর, বা যেটা সিবিআই ইতিমধ্যেই যাদেরকে চিহ্নিতকরণ করেছে, প্রায় 10,000। অর্থাৎ এই 10,000 শিক্ষাকর্মী চাকরিটা পেলেন কিভাবে? তারা চাকরিটা পেলেন টাকার বিনিময়ে, ঘুষ দিয়ে, এবং যারা আধিকারিকদের ঘনিষ্ঠ, যারা নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ, অর্থাৎ যাদের ক্ষমতা রয়েছে, টাকার ক্ষমতা, পাওয়ার রয়েছে, আধিকারিকদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তারাই মোটা টাকার বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরিটা পেয়েছে। এখন প্রশ্ন আসছে, এই সকল শিক্ষক যারা অযোগ্য, আমরা যোগ্যদের কথা বলছি না, যারা অযোগ্য, আর একজন পার্শ্ব শিক্ষক, একজন এসএসকে, একজন শিক্ষাবন্ধু যারা রয়েছেন কন্ট্রাকচুয়াল, তাদের সঙ্গে তাদের পার্থক্যটা কি? আপনারা যদি দেখেন, একটা স্কুলে একজন এসএসকে, একজন পার্শ্ব শিক্ষককে যদি অপমান করা হয় এবং তাদেরকে বলা হয় যে তারা পরীক্ষা দিয়ে পাস করে আসুক, তারপরে স্থায়ী শিক্ষকের সমান ভাবনা চিন্তা রাখবেন। কারণ বিভিন্ন সময়ে এই সকল শিক্ষাকর্মী যারা রয়েছেন সরকারের কাছে দাবি তুলেছেন, তারা সরাসরি হয়তো সোশ্যাল মিডিয়ায়, হয়তো রাস্তায় নেমে, যে তাদের বঞ্চনার অবসান হোক। তারাও একজন স্থায়ী শিক্ষাকর্মীর সমান কাজটা করছে। তারাও স্কুলে যায় 10টায় এবং বাড়িতে ফিরে 4টায়। তারাও বাচ্চাদেরকে পড়ায়, অফিসের যাবতীয় কাজ তারাও করে। তাদের অন্তত একটা পর্যাপ্ত ভাতা দেওয়া হোক, বা স্থায়ী শিক্ষকদের সমান ভাতা দেওয়া হোক। তখন বেশ কিছু স্থায়ী শিক্ষক, সকলেই নয়, সেটা পার্সেন্টেজে হয়তো 1%ও হবে না, শিক্ষক কিন্তু চরম প্রতিবাদ করেন। এই 1 থেকে 2-4% যারা শিক্ষক রয়েছেন স্থায়ী, তারা পদে পদে লাঞ্ছনা করার জন্য, অপমান করার জন্য এগিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা অযোগ্য শিক্ষক এসএসসির প্যানেলে, তারা কি পার্শ্ব শিক্ষকদের থেকে বেটার? তারা কি এমএসকেদের থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে? আপনারা যদি ধরেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে অভিমত সুপ্রিম কোর্টে,
এই সকল শিক্ষক শিক্ষাকর্মীরা 2014 সালের এসএসসির প্যানেলে যারা রয়েছেন তারা পুনরায় পরীক্ষা দিয়ে আসুক, পুনরায় পরীক্ষায় পাশ করে দেখাক। এই যে অভিমত বা এই দাবিটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথা থেকে পেয়েছেন? এই সকল অযোগ্য শিক্ষকদের কাছ থেকেই পেয়েছে, যারা যদিও শিক্ষক কিন্তু মানসিকভাবে তারা অযোগ্য। কারণ এই সকল শিক্ষকরাই চুক্তিভিত্তিকদের পদে পদে লাঞ্ছিত করে, অপমান করে, কটাক্ষ করে। এরা বলে এই সকল শিক্ষকরা যে পার্শ্ব শিক্ষকরাও পরীক্ষা দিয়ে পাস করে আসুক, এসএসকে এমএসকেরাও পরীক্ষা দিয়ে পাস করে আসুক। কারণ কি? কারণ তারা নাকি পাস করে আসেনি, টেট পরীক্ষা দিয়ে পাস করেনি, তারা এসএসসি পাস করেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তারাও কিন্তু 20 বছর ধরে শিক্ষকতার কাজ করছেন, তারাও 20 বছর ধরে শিক্ষকতার কাজ করছেন। আর আপনারা এখন বলছেন বিকাশ রঞ্জন বাবু ভট্টাচার্যের, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিবাদে যে 20 বছর পর তারা কি পরীক্ষা দিলে পাস করবে। কিন্তু কন্ট্রাকচুয়ালদের বেলায় আপনারা এই মানসিকতা বা এই ভাবনাটা রাখেন না কেন? আসলে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা মাধ্যমে আমরা বলতে চাই, একজন শিক্ষকের পাশে দাঁড়ানো উচিত। সেই স্থায়ী শিক্ষক হোক বা কন্ট্রাকচুয়াল, পাশে দাঁড়ানো উচিত। অনেক ভালো শিক্ষক রয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন, যারা কন্ট্রাকচুয়ালদের যথেষ্ট সম্মান করে এবং যথেষ্ট সহযোগিতা করে। আসলে একজন স্থায়ী শিক্ষক, একজন স্থায়ী শিক্ষাকর্মীরও পরিবার রয়েছে, তারও ছেলে মেয়ে রয়েছে, তারও বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের পরিবারেরও ভবিষ্যৎ রয়েছে। এমতো অবস্থায় যখন কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা যখন দাবি করেন সরকারের কাছে ন্যায্য দাবি যে তারাও শিক্ষক, তাদেরও পর্যাপ্ত পরিমাণে বেতন ভাতা বা যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হোক, তারাও একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করেন, তখন অনেক স্থায়ী শিক্ষক যারা রয়েছেন, স্থায়ী শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু নির্লজ্জের মতো প্রতিবাদ করে। আমাদের এই প্রতিবেদন তাদের জন্য যারা সত্যিকারের অযোগ্য, যারা মানসিকভাবে অযোগ্য, তাদের জন্য আমাদের এই প্রতিবেদন, কিন্তু সকলের জন্য নয়। কারণ আমরা জানি এই সকল অযোগ্যদের সংখ্যাটা হয়তো 1-2%, 5%ই হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং অনেকেই বলছেন যে যারা অযোগ্য তাদের চাকরিটা বাতিল করে তাদেরকে পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে করে দেওয়া হোক, এই দাবিটাও রাখতে চলেছেন অনেকেই। বন্ধুগণ, এই বিষয়ে আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।